আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.1 পরিমিতির 6 নম্বর প্রশ্ন সমাধান করব। অধ্যায়ের 16.1 অধ্যায়ের 6 নম্বর প্রশ্ন সমাধান করব। অবশ্যই সমাধানটি করার পূর্বে আমরা এই প্রশ্নটি বারবার ভালো করে পড়ব এবং কি বিষয়ে বেসিক জানা থাকা জরুরি সেই বিষয় নিয়ে আগে আলোচনা করব। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গ মিটার। এটা ত্রিভুজ থাকি আমি মনে করলাম একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি দেওয়া আছে, মনে করলাম দেওয়া আছে 26 মিটার এবং 28 মিটার দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এবং এটা ক্ষেত্রফল দেওয়া আছে 182। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, অবশ্যই আগে বেসিক থাকতে হবে এবং সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমি সূত্র নিয়ে আগে আলোচনা করতেছি, যারা সূত্রটা খেয়াল নাই আবার দেখেন। আর সবগুলো ত্রিভুজের সূত্র যারা পারেন তারা 16.1 অধ্যায়ের সবগুলো অঙ্ক অবশ্যই পারবেন। তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তাহলে এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এই যে এটা নির্ণয় করতে বলছে থিটা সমান 8। এখন কোণের সূত্র আমাদের একটা সূত্র জানা আছে, যেমন আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, যখন সূত্র অধ্যায় লেখাপড়া করেছি আমার ক্লাস দেখবেন আছে অথবা বই আছে, দেখবেন সূত্র অধ্যায় যখন লেখাপড়া করেছি তখন এবিসি যদি একটা ত্রিভুজ হয়, আমরা যে শীর্ষের যে মান দেওয়া আছে তার বাহুটারে সেই শীর্ষের অনুযায়ী ছোট হাতের অক্ষর দিয়ে অর্থাৎ বিসি বাহুরে এ দিয়ে চিন্তা করি, এবি বাহুরে চিন্তা করি সি দিয়া এবং এসি বাহুরে চিন্তা করি বি দিয়া, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য এ, এবি বাহুর দৈর্ঘ্য সি, এসি বাহুর দৈর্ঘ্য ডি। যদি তাদের মধ্যবর্তী কোণ আমি থিটা দেই, তাহলে আমার সূত্র অনুযায়ী কোণ অনুযায়ী সূত্র হবে সাইন থিটার সূত্র হবে। অর্থাৎ আমি লিখছি দেখেন, যেমন হবে আমি চাইলে লিখতে পারবো এখানে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, কিন্তু এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইনটু এই যে থিটা অন্তর্ভুক্ত কোণ তার পার্শ্ববর্তী যে দুটো বাহু আছে, একটা বাহু হচ্ছে এ, একটা বাহু হচ্ছে সি, এসি, তাদের গুণ সাইন থিটা। আচ্ছা, যদি থিটা কোণটা এইখানে না থাকে স্যার, এখানে থাকে, তাহলে কি হবে? তাহলে ক্ষেত্রফল একই ত্রিভুজ যেহেতু ক্ষেত্রফল অবশ্যই সমান হবে এবং সেই ক্ষেত্রে হাফ এ আর সি গুণ আকারে না দিলে হয়, যেমন গুণ থাকলে এটা এসি লিখলেই বোঝা যায়। তাহলে এখন এই থিটা কোণ যে দুটো বাহু দ্বারা অন্তর্ভুক্ত করা হচ্ছে, অর্থাৎ যে দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা তাদের গুণফল, তাহলে বিআরসির গুণফল থিটা, বিআরসির গুণফল হচ্ছে সাইন থিটা। আচ্ছা, সমান যদি লিখি আমি হাফ, এবার যদি থিটা কোণটা এইখানে দিই, এখানে দিলে এটা হচ্ছে থিটা, তাহলে এই ক্ষেত্রে হবে তাদের যে বাহু দুটো আছে এ এবং বি, তাহলে হাফ এ বি সাইন থিটা। তাহলে তোমরা যে দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ থাকে, তাহলে এইটার ক্ষেত্রে ক্ষেত্রফল হওয়ার কথা কি হওয়ার কথা? হাফ ইনটু এই দুটো বাহুর গুণফল, অর্থাৎ 28 গুণ 26 সাইন থিটা। এখন এটা যদি হয়, প্রশ্নে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 182, তাহলে প্রশ্ন মতে হবে এইটুকুর মান হবে সমান 182। দেখেন ক্লিয়ার কিনা? চিত্র থেকে আগে পরিমিতির অঙ্ক করে ফেলতে হবে। অবশ্যই সবাইকেই সূত্র মুখস্থ করতে হবে এবং পরিমিতির অঙ্ক করার পূর্বে অবশ্যই চিত্র আঁকতে হবে। চিত্র আঁকলে আপনার প্রশ্নটা ক্লিয়ার হবে। এখানে বলা ছিল একটা ত্রিভুজের দুইটা বাহু থাকবে, একটা হচ্ছে 26, এটা হচ্ছে 28 এবং তাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ বের করো। আমি এই সূত্র থেকে দেখতে পাচ্ছি যদি একটা অন্তর্ভুক্ত কোণের দুইটা বাহু দেওয়া থাকে, তাদের ক্ষেত্রফল হয় হাফ ইনটু বাহুদের গুণফল ইনটু থিটা। এই ক্ষেত্রফল বের করলাম। প্রশ্নে বলাই আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল 182, তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা কার সমান? 182 সমান। আমি এখন অঙ্কটা সমাধান করতেছি। এখানে আমি প্রথমত আপনাদেরকে বেসিক কিছু আলোচনা করলাম এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলা দেখাই দিলাম। ক্ষেত্রফলের সূত্র হবে তাহলে হাফ ইনটু যে কোনো বাহু দুটো হতে পারে এ বি সাইন থিটা, হইতে পারে বিসি সাইন থিটা, হাফ ইনটু বিসি সাইন থিটা, হইতে পারে হাফ ইনটু এ সি এ বা এসি সাইন থিটা। যে কোনো সূত্র হতে পারে, আপনি যা খুশি ব্যবহার করতে পারবেন। এখন আমরা লিখি সমাধান। দেওয়া আছে আচ্ছা, বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সমান দুই বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে আপনার দৈর্ঘ্য যথাক্রমে লিখে দিই, প্রশ্নে যেভাবে আছে সেম, কখনোই মুখস্থ করবেন না এবং নিজে থেকে লিখবেন না, এখানে অনেক দেওয়াই থাকে। দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28
মিটার, যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। 26 মিটার ও 28 মিটার হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য। চাইছে তাদের অন্তর্ভুক্ত কোণ দড়ির তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা। তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা, এটা আমরা ধরে নিলাম। অবশ্যই কখনোই গাইড দেখে করবেন না এবং মুখস্থ করবেন না। প্রশ্নে যা আছে এখান থেকে দেখে যে অন্তর্ভুক্ত কোণ চাইছে, যা চাই তা লিখছি। দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার, এটাও লিখছি। এখন আমি যদি অন্তর্ভুক্ত কোণ এবং দুই বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে এই যে এই চিত্র অনুযায়ী একটা ক্ষেত্রফল বলতে পারি। সুতরাং ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু বাহু দৈর্ঘ্য গুণফল, অর্থাৎ 28 ইন্টু 26 আর সাইন থিটা। এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এই সূত্রটা আমি ব্যবহার করছি। এবি, অথবা এটাকে যদি আমি এবি ধরে নিতাম, তারপর এ সমান বি সমান, তাহলে এবি এর মান হচ্ছে 28 26 এবং থিটার মান আমাকে বের করতে হবে। প্রশ্নে বলে দিচ্ছে এদের ক্ষেত্রফল কত হবে, 182। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কেমন হবে? প্রশ্ন মতে এই ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল সমান হবে। এখানে যদি কিছু কমায় ফেলেন, আচ্ছা কমানোর দরকার নাই, হাফ ইন্টু 28 ইন্টু 26 সাইন থিটা ইকুয়াল হচ্ছে আপনার 182 কোথায় যেন দেখলাম 182, যে এখানে 182 বা 14 ইন্টু 26 26 সাইন থিটা ইকুয়াল 182 বা, এখন যদি আপনার 14 আর এটা গুণ করে দেন, 14 আর 26 গুণ করলে হয় 364, 5 14 70, আপনার সাইডে গুণ করবেন অথবা ক্যালকুলেটর গুণ করবেন, 6 14 64, 4 হাতে 8, 14 দুগুণ 28 আর 8 হলো 36, 364 সাইন থিটা সমান 182। এই গুণটা আপনারা যারা না পারেন অবশ্যই ক্যালকুলেটর করবেন অথবা পাশে করে নেবেন, দেখবেন হবে 364 হবে। বা শুধু সাইন থিটা, যেহেতু আমার থিটার মান প্রয়োজন, শুধু সাইন থিটা সমান 182 ভাগ 364, বা শুধুমাত্র থিটা ইকুয়াল যদি লিখবেন সাইন ইনভার্স 1, ও এটা কেটে ফেলেন আগে, এটা কেটে ফেললে আরেক লাইন আমি কমাই 2 সমান সাইন থিটা সমান 1/2। এখান থেকে দুই ভাবে করা যায়, যেভাবে বুঝেন। আমি দেখেন যদি এটা লিখি সাইন থিটা সমান আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি বা থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে নির্ণয় কোণের মান। তাছাড়া যদি আরো আপনারা সহজভাবে করতে চান, এই বিষয়টা হয়তো অনেকেই বুঝেন না, তাহলে এই বিষয়টা যদি না লেখেন, তাহলে এই বিষয়ে না লিখলে আপনি কি লিখবেন দেখেন, এখান থেকে লিখবেন আমি পাইছি সাইন থিটা সমান হাফ, পাইছি হাফ, বা থিটা সমান সাইন ইনভার্স 1/2। আপনি আপনার ক্যালকুলেটর যাবেন, শিফট চাপ দিয়ে সাইনে চাপ দিবেন, ব্র্যাকেট দিবেন, 1 বা 2 দিবেন, আনসার দিবেন, দেখবেন আনসার আসবে 30 ডিগ্রি। তখন লিখে দিবেন 30 ডিগ্রি। আর যারা এইটা বুঝেন তারা তো এইভাবে লিখবেন। ধন্যবাদ। যারা তখন দেখছেন, তাহলে এটার মান হবে কি, তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান, সুতরাং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটাই আনসার। সবাইকে ধন্যবাদ। অবশ্যই যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।